আমার বুক ভরা আশীর্বাদ রইল পার্থর প্রতি। ঠিক আছে, অনেক দিনের অনেক সংগ্রাম, আর সেই জায়গা থেকে আজকে পার্থর মতো একজন নেতা আজকে এই বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। দল যাকে বেছে নিয়েছে তাকে মেনে নিতে হবে, তবেই না দলের বিশ্বস্ত সৈনিক। তো জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনার? 100% আত্মবিশ্বাস। তো আজকে দিদি এলেন, তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে পরে আগামী দিনের প্রচারে আরও ঝড় উঠবে? আরও ঝড় 100% আশাবাদী যে পুরুষরা এতদিন বহিরাগত ছিল প্রার্থী, তো বিমান ঘোষ বহিরাগতই গোঘাটের থেকে। তো আমাদের পুরুষরার পার্থদাকে একদম ভূমিপুত্র, পুরুষরার ঘরের ছেলেকে দল টিকিট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন। সেই ক্ষেত্রে পুরুষরা বিধানসভার আমরা প্রত্যেকটা সৈনিক, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা প্রত্যেকে ভীষণ আনন্দিত যে পার্থদা টিকিট পেয়েছে এবং পুরুষরা বিধানসভা থেকে পার্থদা বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমরা আশাবাদী। আর আজকে আমাদের আরামবাগের মাটিতে এই আমাদের নেত্রী তথা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় পা রেখেছেন, ওনার কথা বলেছেন, ওনার কথা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তিনি যেভাবে আদেশ দেন, তিনি যেভাবে নির্দেশ দেন সেই মতো আমরা প্রত্যেকে তার আদেশকে আমরা পাথেয় করেই পথ চলি। তো আগামী দিনে আমাদের পুরুষরা বিধানসভা বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে, একদম আমরা 100-200% করি। কিন্তু বিজেপি বলছে, বিজেপি কর্মী সমর্থকরা বলছেন যে বিমান ঘোষ জিতবেন এবং রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে এবং বিমান ঘোষ বিমানে চেপে দিল্লি থেকে কাজ নিয়ে আসবে, কী বলবেন? বিমান ঘোষ 5 বছর তো বিমানে চেপে অনেক কাজ পরশুরার জন্য করেছেন, সেটা আমার পরশুরা এলাকাবাসী সবাই জানেন যে 5 বছর তিনি বিমান চেপে বহু কাজ এনে পরশুরা করেছেন। তাই আমরা পরশুরাবাসী সবাই, শুধু তৃণমূল কংগ্রেস না, সাধারণ মানুষ, সাধারণ জনগণ বলে দিচ্ছে যে এবারে আর বিমান ঘোষকে বিমানে চেপে কাজ আনতে হবে না, বিমানে চেপে দূর করে দেবে পরশুরা থেকে, পরশুরা বিধানসভার বাইরে বার করে দেবে, পরশুরায় আর কোনো জায়গা তার নেই। এবং পরশুরা থেকে বিপুল ভোটে তিনি যে বলছেন 50,000 ভোটে বিজেপি জিতবে, আমরা ঠিক উল্টোটা বলবো, তৃণমূল কংগ্রেস 50,000 ভোটে বিজেপির বিধায়ক বিমান ঘোষকে হারিয়ে দেখাবে। ভোটের আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতামুখী যে বাজেট, যেখানে যুব সাথীর মতো একটা প্রকল্প চালু করা হলো এবং যে কৃষকদের জন্য, ভূমিহীন কৃষকদের জন্য যে একটা ভাতা চালু করা হলো, সে ব্যাপারেতে কতটা প্রভাব পড়ে? একদমই তাই। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এখন ভোটের বাজেট না, বিগত 15 বছর ধরে যে তিনি মানুষের জন্য কাজ করেছেন, শুধু পরশুরা না, সারা বাংলার মানুষের জন্য তিনি যে উন্নয়নমুখী বিভিন্ন প্রকল্প তিনি দিয়েছেন বাংলার মানুষকে, বাংলার প্রত্যেকটা মানুষ খুশি এবং পরশুরা বিধানসভার প্রত্যেকটা মায়েরা খুশি, বোনেরা খুশি এবং যুবকরা তারা যুব সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে তিনি পৌঁছে গেছে। তো পরশুরার মানুষ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী পার্থদাকে আশীর্বাদ করবে, এটুকু আমরা আশাবাদী। চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হলে সেক্ষেত্রে কি ভাতা বাড়বে না চাকরি বাড়বে? অবশ্যই ভাতা বাড়বে না, চাকরি বাড়বে। দিদিমণি আজকে মঞ্চ থেকেই বলে গেছেন যে আজকে যুবসাথী দিয়েছে, সেই যাতে যুবকরা সেই যুবসাথীর ভাতার মধ্য দিয়ে তারা ফর্ম ফিল আপ করতে পারে, বিভিন্ন পরীক্ষায় বসতে পারে, তাদের হাত খরচার মতো দিয়েছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিপুল সংখ্যক চাকরি শুধু পুরুষরা না, গোটা বাংলা থেকে প্রত্যেকটা যুবকরা, যুবতীরা সেই চাকরি পাবে। আপনার পরিচয়? আমি ঝিলিক পান, পরশুরা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট। আজকে থেকে যে নমিনেশনে দাদা, আজকে নমিনেশন শুনুন, দেখতে পাচ্ছেন হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী এসছে। আপনি নিশ্চিত থাকুন পার্থ হাজারি জয়লাভ করবে এবং শুধু সময় অপেক্ষা। নিশ্চিতভাবে পার্থ হাজারি বিপুল সংখ্যক ভোট নিয়ে জয়লাভ করবে এবং প্রতিটা অঞ্চল থেকে লিড দেবে। কিন্তু পরশুরার গতবারের বিধায়ক বিমান ঘোষ তিনি কিন্তু বারবার দাবি করছেন 50,000 নয়, এবারে ভোটের মার্জিন হয়তো আরও বাড়বে, আর ভূমিপুত্র বলে কিছু হয় না। শুনুন, একটা কথা বলি, ও দিবা স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন দেখতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা মানে কি রাত্রিবেলা স্বপ্ন দেখে এবং নিশ্চিতভাবে পার্থ হাজারি জয়লাভ করবে। পার্থ হাজারিকে দেখা যাচ্ছে প্রচার মাধ্যমেতে ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে, মানুষের দুঃখ দুর্দশা সব কিছু শুনছে।
তো আগামী দিনে কি পার্থ হাজারি এইভাবেই মানুষের পাশে থাকবে? শুনুন, পার্থ হাজারি ভূমির মানুষ, মাটির মানুষ। উনি যা কথা দেন, মমতা ব্যানার্জি কথা দেন, তিনি প্রত্যেক বাড়িতে যাচ্ছেন, নিশ্চিতভাবে উনি কর্মীদের পাশে আছেন এবং জনগণের পাশে থাকবেন। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনারা? 100% জয়লাভ করবে, 100% জয়লাভ করবে পার্থ হাজারি, এবং শুধু সময়ের অপেক্ষা। আরামবাগ 4টে মহকুমার যে 4টে বিধানসভা, আরামবাগ মহকুমা 4টে বিধানসভা, সেক্ষেত্রে 4টে সিটই জয়লাভ করবে এবং 4টে সিট জয়লাভ করে আমাদের দাবি থাকবে দিদির কাছে, একটা যেন আমাদের মন্ত্রী পাওয়া যায়। আপনার পরিচয়? দিবাতপুর অঞ্চলের আমি প্রধান সঞ্জয় কুমার পাল। পার্থ হাজারি পুরসরা বিধানসভা কেন্দ্রে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে, পার্থ হাজারি ইতিমধ্যেই তার স্ত্রীকে হারিয়েছে। পার্থ হাজারি একজন শহীদ ফ্যামিলির ছেলে, সেটা আমাদের দল গুরুত্ব দিয়েছে। পুরসরার মানুষ দেখেছে পার্থ হাজারিকে বহু লড়াইয়ে, বহু সংগ্রামের সাথে। দলের দুর্দিন থেকে পার্থ হাজারি আছে, আমার সাথেই করেছে। আমরা বহু দুর্দিনে দলের সঙ্গে ছিলাম, পার্থ হাজারি শুধু নিয়ে আমরা লড়াই করেছি। তো পার্থ হাজারি পুরসরাবাসীর মন জয় করেছে। আজকের যে মহামিছিল, এই মহামিছিল দেখে আপনারা অনুভব করতে পারছেন যে পার্থ হাজারিকে পুরসরার মানুষ গ্রহণ করে নিয়েছে। পার্থ হাজারি ভূমিপুত্র, বহিরাগতকে পুরসরার মানুষ ত্যাগ করেছে। গুরুত্বপূর্ণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়ে গেলেন, আমরা উদ্বুদ্ধ হলাম। সারা পুরসরাবাসী আজকে উদ্বুদ্ধ হলো এবং আমরা দারুণভাবে এই লড়াইয়ে সামিল হব। আমরা নেত্রীর কথা শুনেছি, আমরা আপ্লুত। এটাই আমরা পুনরুদ্ধার করব। বিজেপি 4টে বিধানসভাতেই পরাজয় বরণ করবে, আমরা নিশ্চিত এটা। তো আগামী দিনে আপনাদের কি প্রচার অভিযান কি আরও কি জোরদার হবে আজকের পর থেকে? আরও জোরদার হবে। বিভিন্ন মিছিল, মিটিং, পথসভা, র্যালি প্রচুর হবে আমাদের আগামী। অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবার পর আর কি কোনো হেভিওয়েট নেতা আসছেন প্রচারে? হ্যাঁ, আমাদের দল যাদের যাদের কর্মসূচি দিয়েছেন, যারা নেত্রীরূপে আমাদের প্রচারের নির্দেশে যাদের তালিকায় আছেন, তারা আসবে। আপনার পরিচয়? আমি দিব্যেন্দু ঘোষ, পুরসরা বিধানসভা কোর কমিটির সদস্য।